আমি রিকার আজ সেই পর্ব যেটিতে অভিনয় করার স্বপ্ন সে বহুদিন ধরে দেখে আসছে। আজ সকালে আমি তাকে $1 বিলিয়ন দিয়েছি এবং একমাত্র নিয়মটি বুঝিয়ে দিয়েছি, মধ্যরাতের মধ্যে সবটা খরচ করে ফেলতে হবে। কোনো সঞ্চয় নয়, কোনো বিনিয়োগ নয়, শুধু খরচ করে ফেলতে হবে। যদি 1 পয়সাও অবশিষ্ট থাকে তাহলে টাকাটা নষ্ট হয়ে যাবে এবং রিককে শাস্তির মুখোমুখি হতে হবে। সময় ফুরিয়ে আসছিল। রিক প্রথম যে কাজটি করল তা হলো একটি গাড়ির ডিলারশিপে গিয়ে একবারে 10টি সুপারকার কিনে ফেলল। এগুলো দুর্লভ গাড়ি যা শুধুমাত্র একটি করে তৈরি করা হয়। সে গাড়িগুলো চালিয়ে ফর্মুলা 1 ট্র্যাকে নিয়ে গেল এবং সেগুলো নিয়ে রেস করল। সে এলোমেলোভাবে উপস্থিত দর্শকদের হাতে চাবিগুলো তুলে দিল, তারপর নিজেই স্টিয়ারিং হুইলের পেছনে বসল। অতিথিদের মধ্যে একজন ছিল একটি শিশু এবং রিক সবচেয়ে দুর্দান্ত গাড়িটির চাবি তার হাতে দিয়ে বলল, এখন এটা তোমার। সুতরাং 20 মিলিয়ন খরচ হয়ে গিয়েছিল এবং তারপরেও অনেক টাকা অবশিষ্ট ছিল। 1 ঘন্টা পরেই রিক প্যারিসে পৌঁছে গেল। তার মনে পড়ল যে সে এর আগে কখনো সেখানে যায়নি এবং সে এই ভুলটা শুধরে নেওয়ার সিদ্ধান্ত নিল। সে একটি ব্যক্তিগত জেট ভাড়া করে সকালের নাস্তার জন্য উড়ে গেল। সে আইফেল টাওয়ার দেখা যায় এমন একটি রেস্তোরাঁ ভাড়া করল, খাবার, পানীয় এবং শেফদের বকশিসের খরচ দিল। সে এমন একটি খাবার চাইল যাতে রান্নাঘরের সব কিছুই অন্তর্ভুক্ত থাকবে। আধ ঘন্টা পর ওয়েটাররা কাঁকড়া, প্যাটে, ফল, পনির এবং আইসক্রিমে ভরা একটি বিশাল ট্রে নিয়ে এল। পথচারীরা থেমে রিকের সাথে খেতে লাগল। রিকের জন্য এটি ছিল একটি দারুণ চুক্তি এবং সস্তা, পুরো ভ্রমণের জন্য 5 মিলিয়ন এবং তার সাথে বিপুল পরিমাণ 975 মিলিয়ন উদ্বৃত্ত ছিল। ফিরে এসে রিক একটি ব্যক্তিগত চিড়িয়াখানায় গেল। সেখানে খাঁচায় বাঘ, ভালুক এবং বানর ছিল। সে সব প্রাণী কিনে নীল ট্রাক ভাড়া করল এবং সেগুলোকে অভয়ারণ্যে পাঠিয়ে দিল। একটি তোতা পাখি খাঁচা থেকে উড়ে রিকের কাঁধে এসে বসল এবং সে সেটিকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিল। একটি ভালো কাজে 10 মিলিয়ন খরচ হয়ে গিয়েছিল এবং 965 মিলিয়ন অবশিষ্ট ছিল। পরীক্ষা শুরু হওয়ার মাত্র 4 ঘন্টা পার হয়েছিল এবং রিকের মধ্যেই পুরো শহরের জন্য একটি পার্টির আয়োজন করে ফেলেছিল। বিশাল বিশাল বেলুন আকাশে উড়তে লাগলো এবং প্যারাশুটের সাহায্যে সেগুলো থেকে উপহার নামতে শুরু করলো। স্মার্টফোন, সোনার ঘড়ি, টাকায় ভরা খাম, সবকিছু সরাসরি পথচারীদের হাতে গিয়ে পড়ল। সবচেয়ে ভাগ্যবানরা আসল বাড়ির চাবি পেয়ে গেল। এরকম 10টি অট্টালিকা ছিল এবং সেগুলোর দাম ছিল 100 মিলিয়ন। চতুর্থ ঘন্টা পার হওয়ার সাথে রিক একটি গয়নার দোকানে ঢুকে ঘোষণা করল, আমি সব নিয়ে নেব। 1 ঘন্টা পরে গয়নাগুলো পথচারীদের হাতে চলে গেল। সে রাস্তার উপরেই সেগুলো বিলিয়ে দিচ্ছিল। কেউ পেল একটি আংটি, কেউ একটি ব্রেসলেট, কেউ বালিকা পেয়ে শুধু কেঁদে ফেলল। ফলে রিক আরও 50 মিলিয়ন হারালো। 800রও বেশি অবশিষ্ট রইল। দিনের মাঝামাঝি সময় রিক খুব বড় একটা কিছু করার সিদ্ধান্ত নিল। সে একটা আস্ত আবাসিক আকাশচুম্বী ভবন কিনে ফেলল এবং সেটা সবার জন্য খুলে দিল। প্রবেশপথে সে একটা সাইনবোর্ড ঝুলিয়ে দিল, বিনামূল্যে এসে থাকুন। 1 ঘন্টার মধ্যেই ছেলে মেয়ে সহ পরিবারগুলো সারিবদ্ধভাবে আসতে শুরু করল। কাছের একটা দেয়াল ঘেঁষে একজন গৃহহীন লোক ঘুমিয়েছিল। রিক নিজে তাকে তার অ্যাপার্টমেন্টে নিয়ে গেল এবং তার নতুন অ্যাপার্টমেন্টে শাওয়ার কোথায় আছে তা দেখিয়ে দিল। আরও 300 মিলিয়ন খরচ হয়ে গেল। প্রায় অর্ধেক বাকি ছিল। বিকেল 3টের মধ্যে রিক নিজেকে একটা বিশাল শপিং মলে আবিষ্কার করল। সে ভবনের সবকিছুর দাম সরাসরি পরিশোধ করে দিল এবং ঘোষণা করল যে সবকিছু বিনামূল্যে নিয়ে যাওয়া যাবে। লোকেরা দোকানে হুড়মুড় করে ঢুকে পড়ল। কেউ টেলিভিশন নিয়ে গেল, কেউ খেলনা নিয়ে গেল, কেউ বেরোনোর পথেই একে অপরকে উপহার দিল। মাত্র 10 মিলিয়ন, আর কি অপার আনন্দ! সন্ধ্যা 5টার মধ্যে রিক ইতিমধ্যেই একটা প্রমোদতরী কিনে ফেলেছিল এবং সঙ্গে সঙ্গে সেটাও সবার জন্য খুলে দিল। লোকেরা ডেকে উঠে গেল, আইসক্রিম খেল, লাইভ মিউজিকের তালে নাচল এবং জাহাজে করে যাত্রা শুরু করল। এই উদযাপনের কেন্দ্রবিন্দুতে ছিল এক প্রেমময় দম্পতি যাদের জন্য রিক জাহাজের উপরেই বিয়ের আয়োজন করেছিল। এই সব কিছুর জন্য খরচ হয়েছে 50 মিলিয়ন। বাকি আছে 455 জন। লেক থেকে রিক একটি সুন্দর জনমানবহীন দ্বীপ দেখতে পেল। সাদা বালিপাম গাছ, স্বচ্ছ জল। সে তার ফোন থেকেই দ্বীপটির মালিককে খুঁজে বের করল, দ্বীপটি কিনে নিল এবং সেটিকে নিজের বলে ঘোষণা করল। সে একটি লাঠি দিয়ে বালিতে কিছু প্রথা এঁকে দিল। প্রবেশপথে সে একটি সাইনবোর্ড টাঙিয়ে দিল, ভিসার বদলে একটি হাসি। শেষ পর্যন্ত সে আরও 100 মিলিয়ন ডলার হারাল। যখন অন্ধকার নেমে আসছিল সে তার শৈশবের স্বপ্ন পূরণের উপায় বের করল এবং একজন ফুটবল খেলোয়াড় হয়ে গেল। সে একটি পেশাদার ফুটবল ক্লাব কিনে তাদের সাথে মাঠে নামল। সে বাজে খেলছিল, সে হোঁচট খাচ্ছিল এবং গ্যালারির দিকে হাত নাড়াচ্ছিল। কিন্তু এক পর্যায়ে বলটি তার গা থেকে ছিটকে গিয়ে সরাসরি গোলে ঢুকে গেল। একটি গোল, আর সে 200 মিলিয়ন ডলার হারাল। সেই সন্ধ্যায় রিক শহরের কেন্দ্রে একটি বিশাল কনসার্টের আয়োজন করল। বিশ্বমানের তারকারা মঞ্চে উপস্থিত ছিলেন।
হাজার হাজার মানুষ চত্বরটি ভরিয়ে তুলেছিল। সব কিছু ছিল বিনামূল্যে। রিক তার দ্বীপের পতাকা নাড়তে নাড়তে শিল্পীদের সাথে গান গাইছিল। কনসার্টের পর শহরের ইতিহাসে সবচেয়ে বড় আতশবাজি প্রদর্শনী শুরু হলো। এটি প্রায় 20 মিনিট ধরে চলেছিল। শেষে একটি বিস্ফোরণে আকাশে রিকের একটি প্রতিকৃতি ফুটে উঠল। লোকজন ছবি তুলছিল, একে অপরকে জড়িয়ে ধরছিল এবং আনন্দে চিৎকার করছিল। কনসার্ট ও আতশবাজির জন্য 80 মিলিয়ন খরচ হয়েছিল এবং তখনও 75 মিলিয়ন উদ্বৃত্ত ছিল। মধ্যরাতের 10 মিনিট আগে রিক একটি হেলিকপ্টারে উড়াল দেয়। এটা তার শেষ উপায়। সে কোনো দ্বীপ কিনতে পারবে না, কোনো স্টেডিয়ামও বানাতে পারবে না। টাকা ছড়ানো ছাড়া আর কিছুই করার নেই। সে হ্যাচটি খোলে এবং শহরের উপর নোট ফেলতে শুরু করে। নোটগুলো বাতাসে ঘুরতে ঘুরতে নিচে উড়ে যায়, বারান্দা গাছ আর ছাদে আটকে যায়। লোকেরা সেগুলো ধরে চড়ে চিৎকার করে আর হাসে। এটা যেন টাকার বৃষ্টি। 75 মিলিয়ন ডলার, এমনকি সবচেয়ে বড় নোটগুলো প্রায় 1 টন টাকা, পুরো এক ট্রাক বোঝাই। আর সব টাকা সরাসরি আকাশ থেকে পড়ছে। রাত 11টা বেজে 59 মিনিট। এরিকের হাত খালি। সে হেলিকপ্টারে বসে আছে, বাতাস তার মুখে এসে লাগছে। একটিও মুদ্রা অবশিষ্ট নেই। সে সব বিলিয়ে দিয়েছে। যা বাকি আছে তা হলো টিয়া পাখিটি আর রিকের জীবনের সেরা দিনটি। সাবস্ক্রাইব করুন, বিরক্তিকর হবেন না।